1730 সালের 31শে আগস্ট জন্মাষ্টমীর রাতে কচুয়া গ্রামে বাবা লোকনাথের জন্ম হয়। সে ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং কমলা দেবীর চতুর্থ পুত্র। রামনারায়ণের এক গভীর সংকল্প ছিল, তিনি নিজের এক সন্তানকে ব্রহ্মচারী হিসেবে ঈশ্বরের সেবায় উৎসর্গ করবেন। কমলা, এই আমাদের চতুর্থ পুত্র, অন্তত এইবার আমাদের এই শেষ পুত্রকে ঈশ্বরের সেবায় উৎসর্গ করতে দাও। আমার সংকল্প পূরণ হোক, এটাই আমার শেষ ইচ্ছে। ওগো, তুমি যখন এত করে বলছো তখন আমি আর কি বলবো, আমি রাজি। এভাবেই 11 বছর বয়সে লোকনাথকে তার পিতা সেই সময়ের মহাজ্ঞানী ভগবান গাঙ্গুলির হাতে তুলে দেন। সেই সময় লোকনাথের প্রিয় সখা বেণীমাধবও সেখানে উপস্থিত থাকে। লোকনাথ, আজ থেকে তোমাকে গৃহাশ্রম ত্যাগ করে বেদোক্ত বিধিমত নৈষ্ঠিক ব্রহ্মচারী হতে হবে। তোমার জীবন হবে কঠোর সাধনার, যার একমাত্র লক্ষ্য ঈশ্বর লাভ। তার জন্য তুমি কি এই কঠোর পথে চলতে রাজি? হ্যাঁ গুরুদেব, আপনার দেওয়া আদেশ আমার কাছে ঈশ্বরের দেওয়া আদেশ, তাই আমি এই কঠোর পথ অনুসরণ করতে রাজি আছি। বেণীমাধব নিজের প্রিয় সখাকে তাকে ছেড়ে যেতে দেখে, আর থাকতে না পেরে সেও ভগবান গাঙ্গুলির শিষ্য হওয়ার সিদ্ধান্ত নেয়। গুরুদেব, ও গুরুদেব, আমাকেও লোকনাথের সঙ্গে নিয়ে চলুন। আমিও ব্রহ্মচারী হতে চাই, আমাকেও আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন। হ্যাঁ গুরুদেব, দয়া করে বেণীমাধবকেও সঙ্গে নিন। ওকে একা ফেলে যেতে আমারও ভীষণ কষ্ট হচ্ছে, ও যে আমার চিরকালের সাথী। বেশ, ঠিক আছে, তাহলে আজ থেকে তোমরা আর এই সংসারের কেউ নয়। তোমরা হলে ঈশ্বরের পথে চলা দুই পথিক। গুরুদেবের এই কথা শুনে লোকনাথ ও বেণীমাধব দুজনেই আনন্দে পুলকিত হয়ে ওঠে। তাদের মুখে ফুটে ওঠে এক মুঠো আনন্দ, কারণ তারা জানত তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। বেণীমাধব, আজ থেকে আমাদের এই পথ শুধু ঈশ্বরের দিকে থাকবে। এই পথ যতই কঠিন হোক না কেন, আমরা একসাথে এগিয়ে যাব। হ্যাঁ লোকনাথ, আমিও তোর পাশে থেকে এই পথেই ঈশ্বরের সন্ধান করব।